রয়েছে, বেশ সুন্দর সময় প্রচুর রয়েছে এখানে। আর সারা বাংলাতে, বাংলা বলতে এই বিলের মাছ, সুস্বাদু মাছ পৌঁছে যেত। এই যে আমাদের সঙ্গে খেলতে চলে এসছে, দেখো 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 দেখা যাচ্ছে। এই যে এই পাশে একটা বিল্ডিং এর অংশ দেখা যাচ্ছে, আর এইভাবে জায়গায় আমি আর হচ্ছে এই পাশে হচ্ছে গৌতম আর দাঁড়িয়ে আছি। অসাধারণ সুন্দর এই কারণে বলছি, একটা গহন অরণ্যের মধ্যে আমরা ঢুকেছি। এর মধ্যে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিচিহ্ন রয়েছে এই গহন অরণ্যে। সেই জায়গায় প্রবেশ করতে পারবো কিনা জানি না। এখানে বড় বড় শাল গাছ, একেবারে পুরোটাই জঙ্গলে ঘেরা সেই জায়গা। আপনাদের এটা হলো ধরমপুর হোস্টেল, মানে মথুরা বিলের পাশের একটা অসাধারণ সুন্দর জায়গা। মথুরা বিলের পাশে হচ্ছে, মথুরা বিল হচ্ছে একটা সময় বলি এই মথুরা বিল উত্তর চব্বিশ পরগনা জেলার বৃহত্তম বিল ছিল, এবং ভারতবর্ষের যে প্রথম যে বড় বড় বিল, সেই বিলের মধ্যে একটি বিল হচ্ছে এই বিল। এই বিলের পাশেই রয়েছে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা স্মৃতিচিহ্ন, আর অসাধারণ একটা জায়গা। সেই জায়গা এখন অরণ্যের মধ্যে আমরা প্রবেশ করছি, শুধু জঙ্গল, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। এই জঙ্গলের মধ্যেই রয়েছে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনা ক্যাম্প গড়ে উঠেছিল তাদের ট্রেনিং সেন্টারের জন্য। তার এখনও স্মৃতিচিহ্ন এই গহন যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে রয়েছে। প্রচুর সচরাচর মানুষ সেই জঙ্গলের মধ্যে আসে না। পাশেই আপনারা শব্দ শুনতে পাচ্ছেন, এখানে একটি ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। সেই জন্য এখানে এসছি, আর ভাবলাম আপনাদেরও এই জায়গাটা তুলে ধরি। মানে একেবারে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে মোড়া এবং ইতিহাস সমৃদ্ধ জায়গা, সেই জায়গা তুলে ধরবার জন্য আমরা এগোচ্ছি সামনের দিকে, যেখানে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সেনা ক্যাম্প, সেনা ছাউনি গড়ে উঠেছিল। এই যে এখনও ওই যে বিল্ডিংগুলো দেখছেন, ওইগুলো হচ্ছে তার স্মৃতি চিহ্ন রয়েছে এখনও, যদিও অবশিষ্ট রয়েছে, মানে ভেঙে চুরে। এই যে একটা বিল্ডিংয়ের অংশ দেখা যাচ্ছে, এই যে এই পাশে একটা বিল্ডিংয়ের অংশ দেখা যাচ্ছে, আর এইভাবে সমস্ত নানা ধরনের গাছ, খুব প্রাচীন গাছ, পুরনো গাছ, সেই গাছগুলো কিন্তু এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। ভয়ঙ্কর জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে এই যে এগুলো হচ্ছে ক্যাম্প গড়ে উঠেছিল, সেনারা একটা সময় এখানে থাকতো। আর যে বিলের কথা বললাম, সেই বিলেই এগোচ্ছি। এখানে গৌতমের যে সারু রয়েছে, সে আমাদেরকে গাইড করতে করতে এগোচ্ছে। আমরা একদম জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি। প্রচুর জঙ্গল এখানে, বাপরে বাপ, ভাবা যায় না এই জঙ্গল, চারিদিকে হচ্ছে জঙ্গল আর জঙ্গল। ঘর, ছোট ছোট যে ঘর দেখছেন, এগুলো হচ্ছে সমস্ত কোয়ার্টার। এখানে একটা সময় খুবই জমজমাট ছিল এই এলাকা, প্রচুর মানুষ এখানে। যারা আগেই বলে নিই, এটা হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। ভারতবর্ষে এই ধরনের বিশ্ববিদ্যালয় 2 থেকে 3টি আছে। সেই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত হয়ে রয়েছে তার কোয়ার্টারগুলি, কিন্তু একটা সময় প্রচুর প্রাণচ্ছল ছিল, প্রচুর মানুষ এখানে থাকতো। সেই কোয়ার্টারগুলো রয়েছে। এই যে আমাদের সঙ্গে খেলতে চলে এসছে, দেখো 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 আমাদের সঙ্গে খেলতে কে এসছে। আমরা ইতিহাসের অনুসন্ধানের স্মৃতিচিহ্ন দেখবার জন্য এসছি। তা অনেকটা অংশই জঙ্গলে ঢাকা পড়েছে, একেবারে গভীর জঙ্গল। ফলে আমরা অপোজিট সাইড, একদম পেছনের সাইডটা দিয়ে ঢোকার চেষ্টা করেছিলাম। এই যে এই সাইডটা শুধু মাঠ, মাঠ আর মাঠ। এখানে এক জমিদার ছিলেন, রায়বাবু নাম, তাদেরই এই জমি। পুরোটাই হচ্ছে সবুজ, একেবারে সতেজ একটা মাঠ রয়েছে। আর এখানে একটা যে ক্যাম্প যখন গড়ে ওঠে, এই সময় যে তাদের যে ট্রেনিং, সেনাবাহিনীর ট্রেনিংয়ের জন্য যে কুয়ো, নানা রকমের যে জায়গাগুলো ছিল, সেখানে সমস্তটাই এখন জঙ্গলে ঢাকা পড়েছে। আমরা খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু
এত জঙ্গল, সেই জন্য আপনাদের সামনে পুরোটা তুলে ধরা যাচ্ছে না জঙ্গলের মধ্যে। এবার আমরা আর একটা সুন্দর দৃশ্য, যে মথুরা বিলের যে উপর দিয়ে একটা সুন্দর একটা ছোট্ট ব্যারেজ গেছে, অপূর্ব সুন্দর সেটা দেখতে, সেটি আপনার যে জমিদার জোরদারদের তো আমাদের এই বঙ্গে অভাব ছিল না একটা সময়, কিন্তু তার যে বাড়ির অবশিষ্ট অংশ, তারা এখানে না থাকলেও কলকাতা শহরে উঠে গেলেও তার যে প্রপার্টি রয়েছে, জমি রয়েছে, এবং তার যে বাড়ি, সেই বাড়ি রয়েছে এখনও। সেই বাড়ির বেশ সুন্দর একটা বেগুনবালিয়া গাছ এখনও রয়েছে। আর এই যে বাড়ির যে অংশটা এইদিকে রয়েছে, এটা হচ্ছে বাড়ির অংশ, বৃহৎ অংশ, মানে প্রচুর জমি রয়েছে আর কি, একদম ইংরেজদের সময় থেকে। কিন্তু এখনও যে একটু মেনটেন করে, ওখানে একটা কামানের প্রতিরূপও রয়েছে। আপনাদের দেখাই যে জমিদারদের যে আস্তানায় যে চেয়ার টেবিল রয়েছে, কিন্তু মানুষ এখন আর নেই এখানে। জায়গাটি অপূর্ব সুন্দর, জঙ্গলাকীর্ণ, এখনও যে মেনটেন হয় একটু দেখে। এই যে কামান রয়েছে এখানে, কামানের একটা প্রতিরূপ, সেটা এখানে কিন্তু রয়েছে, বেশ সুন্দর এটা রয়েছে এখানে। আর এখনও বেগুনবালিয়া গাছ, কি সুন্দরভাবে বেগুনবালিয়া গাছ রয়েছে, বেশ সুন্দর সুসজ্জিত ঝাউ গাছ, বেশ দারুণ করে। এখানে আদিবাসী একটা পরিবার তারা রয়েছে, তারা কিন্তু এটা মেনটেন করে রাখেন আর কি। তারা যেহেতু তারা নেই এখানে, কিন্তু তারা কিন্তু মেনটেন করে রাখেন এই বিষয়টা। আর এই যে বাড়িটা, এই যে বাড়ি, আর বৃহৎ জমি, মানে প্রচুর জমি। এই আর একটা ইউটিউব ব্লগে অনেকেই জানতে চাইছিলেন যে মথুরা বিলের অবস্থান কি আছে। এই যে মথুরা বিল দেখুন আপনারা, একদম আমরা মথুরা বিলের একেবারে মাঝখানে নেমে গেছি মথুরা বিলের। আর এই যে দূরে দেখুন একটা ব্রিজ হচ্ছে, ওভারব্রিজ, এইটা একটা বিশাল বড় পাইলট প্রজেক্ট হচ্ছে। ওই পাশ দিয়ে হাইওয়ে একটা রাস্তা, কানেকটিভ রাস্তা তৈরি হচ্ছে, NS 34, এখন NS 12, তার সঙ্গে সংযোগ হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ের। তার যে ব্রিজটা ওই পার দিয়ে তৈরি হচ্ছে। আর মথুরা বিলে জল কি অবস্থায় আছে দেখুন, জল, যারা একটা সময় এই সমস্ত জায়গায় থাকতেন, রিভার রিসার্চ কোয়ার্টারগুলোতে, হোস্টেলের কোয়ার্টারগুলোতে অনেক লোক থাকতেন, তারা বারবার করে জানতে চান যে এই যে ঐতিহ্যময় একটি বিল, সেই বিলের বর্তমান পরিস্থিতি যদি তুলে ধরেন, তা সেই বিলের যে অবস্থা, একটা সময় প্রাকৃতিক নৈসর্গে পরিপূর্ণ এবং প্রচুর পাখি আসতো, পরিযায়ী পাখির দল এখানে আসতো, অপূর্ব শোভা বর্ধন করতো সেই জায়গা, সেই মথুরা বিলের চিত্র। আমরা একদম মথুরা বিলের মাঝখানে নেমে গেছি, জল নেই, সেই জায়গা থেকে তুলে ধর। ফায়ারিং স্কোয়াডের জায়গা, ফায়ারিং হতো ভারতীয় সেনারা যখন তাদের ট্রেনিং নিত, ফায়ারিং ট্রেনিং, এই জায়গাটাতে ফায়ারিং ট্রেনিং নিত। তার একটা জায়গা রয়েছে এখানে, সেটা জঙ্গলাকীর্ণ। সেই জায়গার পেছন দিকে রয়েছি আমরা, সামনের দিকে যাওয়ারও চেষ্টা করব। একটা বৃহৎ অশ্বত্থ গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে ফায়ারিং স্কোয়াডের জায়গায়, এটা সামনের দিকের অংশ। এই জায়গাটি থেকে অসাধারণ ভিউ আপনাদের দেখাই, যে পুরো বিলের অসাধারণ ভিউ এই জায়গা থেকে দেখা যায়। আর যেটির উপরে আমরা উঠেছি, এটি একটা সময় যখন এই বিলে প্রচুর জল ছিল, একদম এপাশে কাঁচরাপাড়া শহর, আর এই দিকটাতে হচ্ছে হরিণঘাটা। এত বৃহৎ বিল, প্রায় 7.5 মাইল লম্বা এই বিল, জলে থই থই করতে একসময়, প্রচুর মাছ। সারা বাংলাতে, বাংলা বলতে এপার বাংলা, ওয়েস্ট বেঙ্গল, সেখানে কিন্তু এই বিলের মাছ, সুস্বাদু মাছ পৌঁছে যেত। সেই বিলের উপরেই একটা জলের প্রজেক্ট হওয়ার কথা ছিল, সেই প্রজেক্টের চিরেই বন্ধ হয়েছে সেই জায়গাটি। এটি অসাধারণ সুন্দর। আর এই জায়গা থেকেই আমরা বিলের ভিউটা আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। যে শাহরু যে নিয়ে আমাদের এসছে, ওই যে
এখানেই শেষ করব। অনেক হাঁটলাম, 7.5 মাইল হচ্ছে এই মথুরা বিল। আমরা 5 থেকে 6 কিলোমিটার হেঁটে আপনাদের সামনে যতটা তুলে ধরলাম। গৌতম খুব সাহায্য করলো। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই দেখবেন, একটা ইতিহাস সমৃদ্ধ প্রাচীন জায়গা আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন।